তো আজকে বানাচ্ছি গ্লাস ভাপা পিঠে। তো গ্লাস ভাপা পিঠে কীভাবে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন গুড়। তো এবার নারকেল কোড়া আর গুড়টাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মিশ্রণটা যাতে খুব একটা শক্তও না হয় আবার খুব একটা নরমও না থাকে। তো দেখো এখানে আমি গুড় আর নারকেলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি 4 চামচের মতন এখন দিয়ে দেবো এখানে টক দই। তো এখানে টক দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করা যেতে পারে। তো এখন আমি একটা চামচের সাহায্যে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একদম দানা দানা না থাকে টক দইয়ের মধ্যে। তো এবার আমি দিয়ে দেবো 2 চামচের মতন চিনি, তারপর দিয়ে দিচ্ছি সুজি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন লবণ। তো এবার মিশ্রণটাকে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। তো মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে, যাতে মিশ্রণটা একেবারে শক্ত না হয় আবার একেবারে নরমও না হয়ে যায়। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপর 10 মিনিটের মতন আমি এটা রেখে দেবো। তো এইদিকে দেখো আমি 4টে স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন যে সুজির মিশ্রণটা, তো সেটা আমি গ্লাসগুলোর মধ্যে ঢেলে দেবো। তো দেখো এখানে 4টে গ্লাসে আমি ঢেলেছি। আর এখন দিয়ে দিচ্ছি যে নারকেলের পুরটা আমি করেছিলাম। তো এইভাবে মুঠো করে নারকেলের পুরগুলো দেখো আমি 4টে গ্লাসের মধ্যে আমি নারকেলের পুরগুলো দিয়ে দিয়েছি। আর গ্লাসগুলো একটু সামান্য ফাঁকা রাখতে হবে, না হলে যখন পিঠেগুলো ফুলে উঠবে গ্লাসের বাইরে চলে আসবে। তো আমি এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি জল। আর গ্লাসগুলো যাতে নড়াচড়া না করে, তো তার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করেছি। তো স্ট্যান্ডের উপর দেখো আমি গ্লাসগুলো বসিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি উঠিয়েছি, আর দেখো পিঠেটা প্রায় আমার হয়েই এসছে। তো এখন নামিয়ে নেব। তো দেখো পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো একেবারে গ্লাসের মতন দেখতে হয়েছে। তো চারদিকটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে। তো পিঠেটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো চলো এখন পিঠেগুলো একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমার সুজির ভাপা পিঠে রেডি হয়ে গেছে। তো পিঠেগুলো কাটার পরে দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। টাটা।